আমরা কি কোনোদিন আলোর গতিতে ভ্রমণ করতে পারবো? বন্ধুরা, আলো কতটা গতিশীল তা হয়তো আমরা সকলেই জানি। আলোর গতি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। 1969 সালে অ্যাপোলো মিশনের মহাকাশচারীরা পৃথিবীর প্রথম মানুষ ছিল যারা সব থেকে গতিতে ট্রাভেল করেছিল, আর তাদের স্পিড ছিল 40,000 কিলোমিটার প্রতি ঘন্টা। আর 40,000 কিলোমিটার প্রতি ঘন্টা প্রতি যে কত স্পিড তা হয়তো আমরা বুঝতেই পারবো না। বন্ধুরা, আমরা যখন বাইক কিংবা কার 100 কিলোমিটার ঘন্টা প্রতি ছুটে যাই তখন আমাদের অবস্থা একেবারে নাজেহাল হয়ে যায়। 40,000 কিলোমিটার প্রতি ঘন্টা এতটাই গতিশীল যে এই গতিতে আমরা মাত্র 1 ঘন্টাতেই আমাদের পৃথিবী 4 বার চক্কর কাটতে পারবো। কিন্তু বর্তমানে মডার্ন সায়েন্স আরও বেশি কিছু চায়। যেমন বর্তমানে আধুনিক বিজ্ঞানের প্রয়োজন 100 কোটি কিলোমিটার প্রতি ঘন্টা বেগ, মানে বলতে পারেন আলোর গতির সমান। আর যদি আমরা আলোর গতিতে ট্রাভেল করি তাহলে মাত্র 1 মিনিট 44 সেকেন্ডে চাঁদে পৌঁছে যাব। শুক্র গ্রহতে পৌঁছাতে সময় লাগবে 1 মিনিট 30 সেকেন্ড। মঙ্গল গ্রহে পৌঁছাতে পারবো মাত্র 4 মিনিটে। বুধ গ্রহে পৌঁছাতে পারবো মাত্র 5 মিনিটে। আর সূর্যের কাছে পৌঁছাতে সময় লাগবে মাত্র 8 মিনিট 31 সেকেন্ড। বৃহস্পতি গ্রহে পৌঁছাতে সময় লাগবে মাত্র 35 মিনিট। শনি গ্রহে পৌঁছাতে সময় লাগবে 61 মিনিট। তবে আপনার কি মনে হয়, যদি আমরা আলোর গতিতে ট্রাভেল করি তাহলে কি পুরো ইউনিভার্সকে আমরা এক্সপ্লোর করতে পারবো? যদি আপনি এমনটাই মনে করে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি এটাই বুঝতে পারবেন যে আমরা আলোর গতিতে মহাকাশে ভ্রমণ করতে পারবো কিনা, আর যদি ট্রাভেল করে তাহলে কিভাবে সম্ভব, আর এতে কি কোনো সমস্যার সম্মুখীন হতে হবে। লাইট স্পিডে ট্রাভেল করা শুধুমাত্র সম্ভব হয়েছে হলিউডের সিনেমাগুলোতে আর বইয়ের পাতায়, কিন্তু বাস্তবে এটি এখন পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে, কেন আমরা আলোর গতিতে ট্রাভেল করতে পারি না? বন্ধুরা, যদি আমরা লাইটের স্পিডে ট্রাভেল করি তাহলে আমাদের সামনে অনেক সমস্যা আসতে পারে। প্রবলেম নাম্বার 1, মানুষ এখন পর্যন্ত সব থেকে দ্রুত যে যানটি তৈরি করতে সক্ষম হয়েছেন সেটি হলো ভয়েজার 1। ভয়েজার 1-এর সর্বোচ্চ গতি হলো 62,140 কিলোমিটার প্রতি ঘন্টা। আমাদের সব থেকে কাছের সোলার সিস্টেমটি হলো প্রক্সিমা সেঞ্চুরি, যেটা আমাদের পৃথিবী থেকে 4.24 লাইট ইয়ার্স দূরে অবস্থান করেছে। এই ভয়েজার 1-এ যে স্পিড রয়েছে এতে করে যদি আমরা পৌঁছাতে যাই তাহলে আমাদের সময় লেগে যাবে 75,000 বছর। আর এই সময়ের মধ্যে পৃথিবীতে প্রায় 25টি জেনারেশন শেষ হয়ে যাবে। একটু ভালো করে বলতে গেলে বর্তমান সময়ে একটি মানুষের গড়ায়ু 70 থেকে 75 বছর পর্যন্ত হয়ে থাকে, আর সেখানে 75,000 বছর, যা কখনো সম্ভব নয়, যার কারণে এই ট্রাভেলের কোনো মানেই হয় না। কিন্তু যদি কোনো স্পেস লাইটের গতিতে ট্রাভেল করতে পারে তাহলে কি হবে? যদি কোনো মহাকাশযান লাইটের গতিতে ট্রাভেল করতেও পারে তাহলে ওই মহাকাশযানের টোটাল সময় লাগবে 1 লক্ষ বছর শুধুমাত্র মিল্কি ওয়ে গ্যালাক্সিতে ঘুরতে। এখন একবার চিন্তা করুন, এই মহাকাশযান লাইটের গতিতে ট্রাভেল করতে পারলেও আমাদের সবথেকে কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছাতে কত সময় লাগবে? আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে পাশের গ্যালাক্সির দূরত্ব হচ্ছে 25 লাখ লাইট ইয়ার্স। এমনও হতে পারে যে আমরা অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে পৌঁছানো পর্যন্ত সেখানে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি শেষ হয়ে যাবে, শুধুমাত্র লেগুনা পড়ে থাকবে। প্রবলেম নাম্বার 2, এখনকার সময় যেসব টেকনোলজি রয়েছে সেই টেকনোলজি ব্যবহার করে লাইটের স্পিডে চলা আমাদের জন্য অসম্ভব, কারণ আমাদের কাছে এমন ম্যাটেরিয়াল কিংবা ফুয়েল নেই যেটি মহাকাশের ওভারলোড নিতে পারে। এই ধরনের মহাকাশযান তৈরি করার জন্য একটি স্ট্রং ম্যাটেরিয়াল প্রয়োজন, যার ডিজাইন অন্যান্য মহাকাশযান থেকে আলাদা হবে।
তাছাড়া এর জ্বালানিও পাওয়ারফুল হতে হবে। উদাহরণস্বরূপ মনে করুন এমন কোনো মহাকাশযান হবে যা আমাদের চাঁদের সমান, আর এটিতে সম্পূর্ণ ফুয়েল ভরা থাকবে। আর এত বড় মহাকাশযান পৃথিবীতে তৈরি করা কিংবা পৃথিবীর বাহিরে তৈরি করা এখন পর্যন্ত অসম্ভব। হতে পারে এর জন্য আমাদের টাইপ 2 অথবা টাইপ 3 সিভিলাইজেশন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু আমরা যদি ছোটোখাটো স্পেসশিপ বানাই যেটি লাইটের স্পিডে চলতে পারে, তাহলে এমন স্পেসশিপকে একদিন চালালেই এত পরিমাণ এনার্জি লাগবে যেটি পুরো পৃথিবীতে 1 মাসে জেনারেট হয়। এমন তো অবস্থায় বিজ্ঞানীরা অ্যান্টিম্যাটারের কথা ভাবছেন, আর এমন ফুয়েলের কথা ভাবছেন যেটি মহাকাশযানকে লাইটের স্পিড পর্যন্ত নিয়ে যেতে পারে। কিন্তু বন্ধুরা, এটি আরও বেশি সমস্যা সৃষ্টি করবে। প্রথমত সমস্যাটি হবে অ্যান্টিম্যাটার তৈরি করতে। এক্সাম্পল স্বরূপ যদি বলা যায় 1 মিলিগ্রাম প্রজেক্টের মূল্য হচ্ছে প্রায় 175 কোটি টাকা। আর যদি আমরা অ্যান্টিম্যাটার তৈরি করতেও সক্ষম হই তাহলে মাত্র 20 মিনিটের জন্য এক্সিস্ট করবে, আর মাত্র 20 মিনিট পরেই পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। আরও একটি সমস্যা হলো তেল স্টোরেজকে নিয়ে। এই মহাকাশযানে যদি একটুও তেল লিক হয়ে পড়ে তাহলে পুরো মহাকাশযান ধ্বংস হয়ে যেতে পারে। কিছু বিজ্ঞানীরা ভাবছেন অ্যাস্ট্রোনাইটের উপরে কৃত্রিম পৃথিবী তৈরি করার জন্য, যেটি মহাকাশযান নিজের অ্যাক্সেসের উপরে আগামী 100 কিংবা 1000 মানব প্রজন্ম পর্যন্ত এর উপর কাজ করতে থাকবে, এবং এটি করা হবে আমাদের সবথেকে কাছে থাকা প্রক্সিমা সেঞ্চুরি পর্যন্ত। কিন্তু এটিতেও বিশাল একটি রিস্ক রয়েছে, কারণ আগামী 1000 পর্যন্ত মানুষ এই মিশনের স্থান এবং লক্ষ্য পর্যন্ত পৌঁছানো ভুলে যেতে পারে, কারণ প্রতিটি প্রজন্মকে একটি মিশনের উপর টিকিয়ে রাখা অনেক কষ্ট হয়ে যাবে। আমরা যেমনটা জানি প্রতিটি মানুষের চিন্তাভাবনা এবং নেচার আলাদা, তাই এই বিষয়ে এমন কিছু জটিলতা আসাটা খুব স্বাভাবিক। তো বন্ধুরা, আমরা যদি লাইটের স্পিডে চলতেও চাই তাহলে আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হবে। এতগুলো সমস্যা যদি আমরা সমাধান করতে পারি তাহলে আমরা লাইটের স্পিড অর্জন করতে পারবো। নাসার বিজ্ঞানীরা অনেক চেষ্টা করছেন এমন একটি মহাকাশযান তৈরি করতে, তবে তারা এই প্রজেক্টে সফল হবে কিনা তা সময় বলে দেবে। বন্ধুরা, আজকের ভিডিও দেখার পর আপনি বুঝতে পারেন আমাদের পৃথিবীর বাইরে অনেক কিছু জানার বাকি আছে। তাছাড়া আজকের ভিডিও দেখার পর আপনি অনেক কিছুই জানতে পেরেছেন। যদি আমাদের ভিডিওটি তথ্য সম্পূর্ণ মনে হয়ে থাকে তবে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।